আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকে। এই তো এখানে বাগনি কলই শাক নিয়ে আসছিল গ্রামের বাড়ি থেকে। তো এই শাকগুলো কাইটা নিলাম। তো এখন আর ভাজি করতাম না, কারণ ভাবলাম টাটকা জিনিস রান্না করে খেলেই অন্যরকম। তো এর জন্য আর রাখি নাই, ভাজি করার জন্য নিয়ে নিলাম। এখন আমি এই যে কলই শাক ভাজি করব, আর টমেটো দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে ভর্তা বানাবো। এই ভর্তাটা আমি সিদ্ধ করে রাইখা দিব। আর এখানে ইলিশ মাছটাও কাটা শেষ। এখানে ইলিশ মাছ তো আছে, আর পেঁয়াজ মরিচ এগুলো সবই কাটা শেষ। তো এখন এই যে চুলার ভিতরে এইটা বসায় দিলাম, কারণ এখন সন্ধ্যা হইল, গ্যাস কমা যায় একদম। এই কারণে আমি ভর্তাটা সিদ্ধ করে মাইখা রাইখা দিব, এখন আর বানাবো না। ওই তো এখানে বসায় দিলাম। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পাশেই থাকবেন। এই তো এখানে শাকটা বসানোর জন্য পুরো রেডি। তো এই যে শাকটা আমি বসাই দিলাম। শাকটা আমার একটু ভাপ দেওয়া শেষ, কারণ কলই শাক অনেকে একবারেই বসায় দেয়, বাগার একবারেই দিয়ে দেয়, আবার অনেকে একটু কোনো রকম ভাপ দিয়ে নেয়। তো আমি একটু হালকা ভাপ দিয়ে নিলাম, কারণ কলই শাক বেশি রান্না হলে সবুজ হয়ে গেলে ওই শাকটা ভালো লাগে না, শাকটা একটু টক টক লাগে। তো এখানে টমেটোটা আমি সিদ্ধ দিই নাই, সিম আলুর সাথে টমেটোটা একটু ভাইজা নিলাম, কারণ সিদ্ধ দিলে দেখা যায় কি পানি উঠা যায় টমেটোটার ভিতরে। এই জন্য একটু ভাইজা নিলাম, কারণ ভাজলে এটার ভিতরে আর পানি থাকে না। তো এখানে মাছটাও রেখা দিছি ভাজার জন্য, মশলা লবণ এগুলা মাইখা মাছটা রেখা দিছি, কারণ আজকে রাতের খাবার আমাদের এই কলই শাক ভাজি আর ইলিশ মাছ ভাজা। আর এই ভর্তাটা আমরা খাবো না, এখন এই ভর্তাটা আমরা এমনি মাখিয়ে রাখবো, পেঁয়াজ মরিচ এগুলা কিছুই দিব না। তো এখানে আমার শাকটা মজানো শেষ। এখন এই যে শাকটা বাগারের জন্য আমি কড়াইটা বসাইয়া দিলাম, রসুন দিলাম। এখানে আমি শুকনা মরিচটা ব্যবহার করব না, কারণ আমার শুকনা মরিচ নাই, আমার শুকনা মরিচটা শেষ। তো এখানে রসুন দিলাম। এখন অল্প পরিমাণে আদা কুচি দিব, কারণ আদা কুচি দিলে কি হয়, কলই শাক অনেক সময় খেলে দেখা যায় কি পেট ব্যথা করে। এই কারণে কলই শাকে একটু আদা কুচি দিতে হয়, তাই আমিও একটু আদা কুচি ব্যবহার করলাম এখানে। এই শাকটা কিন্তু খুবই স্বাদ। এখন এই যে পেঁয়াজ তারপর রসুন এগুলো আমি ভাইজা নেব। এখানে আদা কুচিও দিয়ে দিছি আমি, এই যে আদা কুচি দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে ধনিয়া পাতাও দিছি। ধনিয়া পাতা দিলে একটু ঘ্রাণ আসে, এই কারণে দিলাম। তো এই যে শাকটা একটু লাড়াচাড়া করার পরে আমি এই শাকটা বাটিতে বাইরে রাখবো। তো এখানে রাতের খাওয়ার জন্য আমরা বসলাম। তো এই যে ভর্তাটা দেখতেছেন, এই ভর্তাটা আমি এইভাবেই মাইখা রাখছি, এখন আর বানাবো না, কারণ পেঁয়াজ মরিচ এইগুলো আমি যখন আমরা খাবো তখন বানাবো, কারণ কালকে আবার দুপুরে গ্যাস থাকবো না। তো এর জন্য রাতে এইগুলা সিদ্ধ করে রাখলাম, এইগুলা বক্সের ভিতরে রাখা দিব, তারপরে পরের দিন বানাবো। তো এইখানে আমরা রাতের খাওয়ার জন্য এই যে কলই শাক ভাজি আর ইলিশ মাছ ভাজা এগুলা দিয়ে আমরা রাতের খাবার চালিয়ে দেব। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, তো দেখতে থাকুন। এই তো এখন আমার স্বামী বৈশা পড়ছে খাওয়ার জন্য, কারণ ওনারে
আগেই দিতে হয়। আর এই শাকটা ওনার খুবই পছন্দের, অনেক পছন্দ করে এই শাকটা উনি। এই যে শাকটা নিয়ে নিল, ওনার আগে খাওয়া দাওয়া করে তারপরে আমি আর আমার মেয়ে বসবো। অনেকে এই শাকটা অনেক পছন্দ করে, আবার অনেকে করে না, কারণ সব খাবারের জিনিসেই কেউ কেউ পছন্দ করে আবার কেউ কেউ করে না, সবাই তো আর সবটা পছন্দ করে না। এখন বাজে রাতের 11টার মতো, কারণ আজকে রাতের বেলাও গ্যাস ছিল না, এজন্য আরও দেরি হয়ে গেছে। আর এই কলই শাকটা বেশি গ্যাসেই রাঁধতে হয়, এই শাকটা কম গ্যাসে রান্ধন যায় না। ওই যে বললাম না যে এই শাক বেশি জাল হইলে টকটক লাগে, তো এই জন্যই আমাদের গ্যাসটা বাড়লো মতন তখনই আমরা এই শাকটা বসাইলাম চুলায়, তা না হলে আরও তাড়াতাড়ি হয়তো খাওয়া দাওয়া। তো এই তো পরের দিন সকালে নাস্তা টাস্তা করে চলে আসলাম পাকের ঘরে। তো আজকে আবার দেখি গ্যাস ভালোই আছে, এই কারণে গোসলের জন্য পানি বসাই দিলাম। এই যে ঘর দুয়ার আমার গুছানো শেষ, ঘর দুয়ার গুছিয়ে রান্নাঘরে সব বাসি কাজটা থালাবাটি পরিষ্কার করলাম। থালাবাটি পরিষ্কার করার পরে এখন এই যে চলে যাব গোসলে। এখন আমরা গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া। এই যে আমার দোনো ঘরে গুছানো শেষ, আমার সকালের যা কাজকর্ম ছিল তা সবই করা শেষ। এখানে এই তো এখানে আমার ভাতটা চুলায় বসায় দিলাম, আর এখানে অল্প পরিমাণের একটু ডাল রান্না করলাম এটার ভিতরেই, কারণ আবার রাতে রান্না করব, এই জন্য অল্প করে নিলাম। এখানে আমি একবারে কষায় বসায় দিছি ডালটা, ঘন করে, বেশি পাতলা না। তো এই তো এখন আমি ডালটা বাটির মধ্যে বাইরা নিলাম। এখন আমরা দুপুরে খাওয়ার জন্য সবাই বসবো। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইখানে আবার মেয়ের আবার শুটকি অনেক পছন্দ, এখন আবার একটা শুটকি নিচ্ছে, এই শুটকিটা ওই রান্না করবে, কারণ ওর শুটকি অনেক পছন্দ। এই যে শুটকি রান্না করে নিয়ে আসলো। আমি এই ভর্তাগুলা বানানোর জন্য ওই যে বললাম না যে আগে থাকতে আমি আলুগুলা সিদ্ধ করে রাখছিলাম, আলু সিম টমেটো এগুলাই করে রাখছি। এখন এই যে পেঁয়াজ মরিচ এগুলা কাইটা নিলাম, এখন ভর্তাটা বানিয়ে নেব। ভর্তা বানিয়ে এই ভর্তা আলু ভর্তা আর ঘন ডাল দিয়ে আমরা দুপুরের খাবার দাবার খাবো। আমার নাতিটা একটু অসুস্থ, আমার নাতিটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আরো তাড়াতাড়ি সুস্থতা দান করে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।